পরে মা বোনরা যারা এজেন্ট থাকবেন, যারা হেজাব পরে যাবে তাদের হেজাব খুলে দেখবে যে সত্যিকারের ভোটার কিনা। এরকমের একটি বক্তব্য আপনার থেকে আমরা আশা করেছিলাম না। এ বক্তব্য নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। যদি এটাই হয় আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আমাদের মা বোনরাও আগামী 12 তারিখ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। জামাতের গুপ্ত বাহিনীর বিরুদ্ধে বক্তব্য আমি নিজেও দেই, একবার না, সে যদি 1000বারও জামাতের গুপ্ত বাহিনীর বিপক্ষে বক্তব্য দেয় তাতে আমার কোনো আফসোস নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মঠবাড়িয়াবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আসলে আমি মঠবাড়িয়ার রাজনীতি নিয়ে কখনো কিছু বলি না এবং বলতে চাইও না, কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেই বিষয়গুলো সাদৃশ্য, কোরআন সুন্নাহ রিলেটেড, ওই রকমের কোনো বিষয় যদি কেউ আপত্তি করে, সে বিষয়গুলো আবার চুপও থাকতে পারি না। অবশ্যই তখন সে বিষয়গুলো বলা আমার দায়িত্ব হয়ে যায়। আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, সেজন্য আমি রাজনৈতিক কোনো আলোচনা করিও না, সেটা হোক মঠবাড়িয়া কিংবা বাংলাদেশের। কিন্তু যখন দেখি কোরআন সুন্নাহর খেলাফ, কোরআন এবং সুন্নাহর সাথে সাদৃশ্য, তখন আর চুপ থাকতেও পারি না। প্রিয় মঠবাড়িয়াবাসী, এবার আসুন মূল কথায়। গতকালকে একটি ভিডিও আমার সামনে আসলো, যেই ভিডিওতে মঠবাড়িয়ার এমপি প্রার্থী বিএমপি থেকে নমিনেশন পাওয়া জনাব রুহুল আমিন দুলাল কাকা, তাকে আমি কাকা বলেই সম্বোধন করলাম, কারণ সে হয়তো আমার বাবার থেকেও বড়। সে একটি বক্তব্য দিয়েছে জামাতের গুপ্ত বাহিনীর বিরুদ্ধে। জামাতের গুপ্ত বাহিনীর বিরুদ্ধে বক্তব্য আমি নিজেও দেই, একবার না, সে যদি 1000বারও জামাতের গুপ্ত বাহিনীর বিপক্ষে বক্তব্য দেয় তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার আফসোস লেগেছে এক জায়গায়, আমার দুঃখ হয়েছে এক জায়গায়। আমি এই বক্তব্যটা আপনার দ্বারা আশা করি নাই। জামাতের গুপ্ত বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আপনার বক্তব্য চলে গিয়েছে মুসলিম উম্মার অন্যতম ফরজ বিধান পর্দা, সেই পর্দার বিপক্ষে আপনার বক্তব্য চলে গিয়েছে। হয়তোবা আপনি সেটা নিজেও টের পান নাই, কিন্তু যেভাবেই হোক আপনার বক্তব্যটি চলে গিয়েছে হেজাবের বিপক্ষে। আপনি সেখানে বলতে গিয়ে বলেছেন যে আগামী 12 তারিখ যারা ভোট কেন্দ্রে আসবে, আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছেন তাদের যেন হেজাব খুলে তারপরে চেক করা হয়, যেন জামাতের গুপ্ত বাহিনী ভোট কেন্দ্র দখল না করতে পারে। জামাতের গুপ্ত বাহিনী ভোট কেন্দ্র দখল করবে না না করবে সেটা ভিন্ন বিষয়, সেটা রাজনৈতিক আলাপ, কিন্তু সেজন্য মা বোনদের পর্দা খুলে তাদেরকে চেক করা হবে, এরকমের একটি বক্তব্য আপনার থেকে আমরা আশা করেছিলাম না। এ বক্তব্য নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। যদি এটাই হয় আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আমাদের মা বোনরাও আগামী 12 তারিখ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। অতএব আমি সম্মানের সাথে বলছি জনাব রুহুল আমিন দুলাল কাকাকে যে আপনি আপনার এ বক্তব্য প্রত্যাহার করুন। যদি আপনি আপনার এই বক্তব্যের উপরে অটল থাকুন, অবশ্যই আগামী 12 তারিখে আমার মা বোনরা ভোট কেন্দ্রে যেতে দ্বিধাবোধ করবে এবং তারা যাবে না। এ বক্তব্যের কারণে অনেকে অনেক কিছু ভাবতে পারেন, বলতে পারেন, আপনারা ভাবতে থাকুন, বলতে থাকুন, আমার তাতে সমস্যা নাই, কারণ আমার যেটা বলার সেটা আমি বলেই যাব ইনশাআল্লাহ।